নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে যে সম্বন্ধে আপনাদের কাছে ভিডিও করব তা হলো, অনেকেই তাদের রাশি জানে না, অনেকের কাছেই তাদের কুণ্ডলী থাকে না। তো এখন এই ভিডিওতে আমি যে কথা বলবো তাতে আপনারা রাশি, জন্ম তারিখ বা জন্মবার থেকেই আইডেন্টিফাই করতে পারবেন বা জানতে পারবেন, বা কোন ঠাকুরের পুজো করলে সেই রাশি অনুযায়ী সফল হবেন সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে করতে এসেছি। তো জয় শ্রীরাম, জয় জয় বাগেশ্বর ধাম সরকার, সকল ঠাকুরকে নমস্কার জানিয়ে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, জীবন সংগ্রামের একটি নিরন্তর প্রক্রিয়া, সবাইকে তা করতে হবে। এই পৃথিবীতে যার জন্ম রয়েছে তাকে অবশ্যই সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে। পশু পাখি হোক বা মানুষ হোক, সকলকেই সংগ্রাম করতে হয়েছে। সংগ্রামে আমরা সক্ষম ও ধৈর্যশীল থেকেছি। ধৈর্য ধরার জন্য আমাদের আধ্যাত্মিক শক্তি প্রয়োজন। আমরা আমাদের প্রিয় দেবতা বা যে ইষ্ট দেবতা তার ধ্যান, মন্ত্র, উপাসনা, যোগ এই থেকে শক্তি পাই। এমতা অবস্থায় মনে একটি চিন্তা অবশ্যই জাগে যে কার কাছে আমাদের সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করা উচিত। আপনি যদি আপনার রাশি বা জন্ম তারিখ বা জন্ম মাস বা জন্মবার জানেন, তবে আপনি সহজেই আপনার ইষ্ট দেবতা সম্পর্কে জানতে পারবেন। যারা শুধুমাত্র তাদের জন্মবার জানেন, তাদের ইষ্টদেবতা কে? আপনি যদি রবিবার জন্মগ্রহণ করেন তবে সূর্য দেবতার পুজো করুন। আপনার জন্ম সোমবার হলে ভগবান শিবের পুজো করুন। আপনার মঙ্গলবার জন্ম হলে ভগবান হনুমানজির পুজো করুন। আপনার জন্ম বুধবার হলে আপনি ভগবান গণেশের পুজো করুন। আপনার জন্মবার যদি বৃহস্পতিবার হয় তবে আপনি ভগবান বিষ্ণুর পুজো করুন। আপনি যদি শুক্রবার জন্মগ্রহণ করেন তাহলে আপনি মা লক্ষ্মীর পুজো করুন। আপনি যদি শনিবার জন্মগ্রহণ করেন তবে শনি দেবতার পুজো আর্চা করুন। তো যারা শুধু তাদের জন্মের মাস জানেন, তাদের ইষ্ট দেবতা কে সেটা জেনে নিন। জানুয়ারিতে জন্মগ্রহণ ব্যক্তিদের ভগবান শিব বা এবং মা পার্বতীর পুজো করা উচিত। ফেব্রুয়ারিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দেবী সরস্বতীর পুজো করা উচিত। মার্চ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। এপ্রিল মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সূর্য দেবতার পুজো করা উচিত। মে মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ভগবান কার্তিকের পুজো করা উচিত। জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ভগবান হনুমানজির পুজো করা উচিত। জুলাই মাসে জন্মগ্রহণকারীদের ভগবান শঙ্করের পুজো করা উচিত। আগস্ট মাসে জন্মগ্রহণকারীদের ভগবান গণেশের পুজো করা উচিত। সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দেবী ভগবতীর পুজো করা উচিত। অক্টোবর মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের উচিত দেবী লক্ষ্মীর পুজো করা। নভেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কালীর পুজো করা উচিত, মা কালী। যারা ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ভগবান রামের পুজো করা উচিত। রাশি অনুসারে জেনে নিন আপনার ইষ্ট দেবতা কে। মেষ রাশি জাতক জাতিকাদের সূর্য দেবতার পুজো করা উচিত। বৃষ রাশির জাতক জাতিকাদের ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। মিথুন রাশির জাতক জাতিকাদের দেবী লক্ষ্মীর পুজো করা উচিত। কর্কট রাশি জাতক জাতিকাদের ভগবান হনুমানজির পুজো করা উচিত। সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত ভগবান গণেশকে তাদের ইষ্ট দেবতা হিসেবে পুজো করা। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য মা কালীর পুজো করা উচিত। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য কাল ভৈরবী বা শনি মায়ের পুজো করা, শনি দেবের পুজো করা উচিত। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভগবান কার্তিকের পুজো করা উচিত। ধনু রাশির পুরুষ এবং মহিলাদের ভগবান হনুমানজির পুজো করা উচিত। মকর রাশি জাতক জাতিকাদের দেবীর আরাধনা করা উচিত, মা দুর্গা দেবীর আরাধনা করা উচিত। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ভগবান বিষ্ণু ও মা সরস্বতীর পুজো করা উচিত। মীন রাশি জাতক জাতিকাদের ভগবান শিবের পুজো করা উচিত এবং পূর্ণিমার চাঁদ দর্শন করে জল নিবেদন করা উচিত। যারা শুধুমাত্র জন্ম তারিখ জানেন তারা জেনে নিন আপনার ইষ্ট দেবতা কে।
আপনি যদি 1, 10, 19 বা 29 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার সূর্যদেবের উপাসনা করা উচিত। আপনি যদি 20 বা 28 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার ভগবান শিবের পুজো করা উচিত। আপনি যদি 3, 12, 21 বা 30 তারিখে জন্মগ্রহণ করেন তবে আপনার প্রভু গণেশের পুজো করা উচিত। আপনি যদি 4, 13, 22 বা 31 তারিখে জন্মগ্রহণ করেন তবে ভগবান সূর্য দেবতার পুজো করা উচিত। আপনি যদি 5, 14 বা 23 তারিখে জন্মগ্রহণ করেন তবে আপনার ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। আপনি যদি এই সমস্ত বারগুলোতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কোন কোন দেবতার পুজো করা উচিত আসলে আপনারা তা জেনে নিলেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মনে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে তা করে জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।